নমস্কার। আপনার যদি কন্যা রাশি হয় কিংবা যদি কন্যা লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনার জন্য। একটু বিশেষ আপনার ক্ষেত্রে এই আলোচনা, কারণ কি মঙ্গলের ট্রানজিট প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে এবং আপনার ক্ষেত্রেও তাই। মঙ্গল আপনার জীবনের দুটো গুরুত্বপূর্ণ ভাবকে দেখছেন। প্রথমটা হলো আপনার তৃতীয় ভাব, যেটা হয়ে গেল আপনার পরাক্রম, আপনার এনার্জি, আপনার কর্মক্ষমতা, সেই সঙ্গে আপনার কমিউনিকেশন, ভাই বোন, আপনার আয়ুস্থান ইত্যাদি যাবতীয় হলো আপনার তৃতীয় ঘর, এবং এই তৃতীয় ঘরটিকে দেখছে মঙ্গল। অর্থাৎ আপনি যে লড়াই করছেন, পরিশ্রম করছেন, কাজ করছেন, ফাইট করছেন, বা ধরুন আপনি কোনো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ইত্যাদি যাবতীয় সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছে সম্পূর্ণরূপে মঙ্গল। এবং সেই সঙ্গে আপনার অষ্টম ঘর হয়ে গেল মারক স্থান, আপনার ধন সম্পদ, আপনার প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তি অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি যাবতীয় যা কিছু আপনি অর্জন করছেন বা আছে আপনার, বা যা কিছু আপনি অর্জন করবেন, এই সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছে মঙ্গল। এবার এই মঙ্গলের অবস্থান সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি আপনার জীবনের একটা মোটামুটি সাকসেসের পেছনে যার ভূমিকা থাকে তা হলো মঙ্গল। এবার মঙ্গল যদি ভালো জায়গা থাকে, মঙ্গল যদি শুভ ক্ষেত্রে বা শুভ জায়গায় গোচর করেন, বা তার নিজের ক্ষেত্রে বা তার নিজের নক্ষত্র যদি গোচর করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জীবনে একটা ভালো ফল এক্ষেত্রে উঠে আসে। কারণ কি তিনি যখন ভালো জায়গায় থাকবেন তখন আপনার এই দুটো ভাবও একটা ভালো প্রভাব পাবেন, আবার সেই সঙ্গে তিনি যে জায়গাগুলোয় দৃষ্টি দিচ্ছেন সেই জায়গাগুলোর ওপরও কিন্তু একটা ভালো প্রভাব থাকবে, এবং তিনি যে জায়গাটায় রয়েছেন সেক্ষেত্রেও একটা ভালো প্রভাব থাকছে। এবার বিষয়টা হলো, মোট কথা মঙ্গল আপনার দশমে প্রবেশ করছে বা দশমে প্রবেশ করেছে, এর ফলে আপনার উপর কী প্রভাব থাকছে, আপনার উপর কী প্রভাব থাকছে, আপনার কোন কোন দিকে উন্নতি আসছে, কোন কোন দিকে ভালো সময় হবে, কোন কোন দিকে আপনার জীবনে একটা ভালো টাইম চলবে ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে আজকের আমার একটা বিশেষ আলোচনা। তাই এই বিষয়ে জানতে একদম শেষ অবধি ভিডিওটা কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে না, আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি তিনি কোথায় না আপনার দশমে প্রবেশ করেছেন। দশম হয়ে গেল আপনার কর্মের জায়গা, কর্মভাব। তো কর্মভাবে যখন প্রবেশ করছেন মঙ্গল, ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রটা অনেক দিক থেকেই বুস্ট হবে, অনেক দিক থেকে স্ট্রং হয়ে উঠবে। এবং আপনার কর্মের ঘরটাই হলো মিথুন রাশি। মিথুন রাশির তত্ত্ব হলো বায়ুতত্ত্ব, আর মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। ফলে কি দাঁড়াচ্ছে না, অগ্নিতত্ত্বের একটি কারক গ্রহ আগুন, সে কিনা বায়ুর সংস্পর্শে চলে এলো। বায়ুতত্ত্বের ঘরে চলে এলো মানে আগুন আর বায়ু এক জায়গায় চলে এলো, ফলে সেক্ষেত্রে আগুনের যে তীব্রতা, তার যে এনার্জি বা অ্যাক্টিভিটি, সেগুলো আরও বৃদ্ধি পেয়ে গেল। ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন লক্ষণীয় হবে। এবং যেহেতু মঙ্গল হলেন আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি, ফলে কর্মভাবে গিয়ে যখন তার তেজ বা তার শক্তি বা তার অ্যাক্টিভিটি বা তার এনার্জি যখন আরও বৃদ্ধি পেল, ফলে সেক্ষেত্রে আপনার তৃতীয় ঘর এবং অষ্টম ঘর উভয়ের ক্ষেত্রেই একটা ভালো প্রভাব তৈরি করবে। কারণ কি অষ্টম হয়ে গেল আপনার ধনসম্পদের জায়গা, এবং সেই সঙ্গে আপনার মারক স্থান, সেই সঙ্গে আপনার গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি প্রপার্টির জায়গা, সেই সঙ্গে তৃতীয় হয়ে গেল আপনার পরাক্রম ভাব, এবং সেই সঙ্গে কমিউনিকেশনের জায়গা। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে না, আপনার এনার্জি আরও বৃদ্ধি পাবে, আপনার কর্মক্ষমতা, কর্মদক্ষতা সেগুলো আরও বাড়বে। আপনি যে ধরনের কাজ করছেন সেই কাজে আপনি আরও বেশি এফার্ট, আরও বেশি পরিশ্রম করতে পারবেন, এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন। এবং অনেকের সঙ্গে আপনার পরিচয় হবে, অনেকের সঙ্গে আপনার পরিচিতি হবে, বা ধরুন আপনি এমন কাজ করছেন যে কাজে হয়তো পাবলিক রিলেশনটা অনেক বেশি, সেই ধরনের কাজে আপনার উন্নতি আছে, বা সেই ধরনের ক্ষেত্রগুলো আপনার জন্য ভালো। সেই সঙ্গে আপনার ধনসম্পদ, অর্থ সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার জীবনে আসবে, বা এই ধরনের সম্ভাবনা আপনার জীবনে আছে, এবং এটি অত্যন্ত শুভ একটি ক্ষেত্র যেহেতু আপনার অষ্টমপতি। এবং আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন, বা ধরুন আপনি যদি কোনো সমাজসেবী হন, বা কোনো পাবলিক ফিগার যদি হন, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি, আপনার নাম সুনাম যশ প্রাপ্তি এগুলো কিন্তু হবে, মানুষের সঙ্গে আপনার পরিচিতি বাড়বে, এবং অনেকের দ্বারা আপনি প্রশংসিতও হতে পারবেন। সেই সঙ্গে আপনার উচ্চশিক্ষা ভালো হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, কারণ কি যেহেতু অষ্টম ঘর থেকে ব্যক্তির উচ্চশিক্ষা বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো, পিএইচডি, থিসিস এই ধরনের পড়াশুনোগুলো দেখা হয়। সেই সঙ্গে অকাল্ট সায়েন্স, তন্ত্র, জ্যোতিষ এগুলোও দেখা হয়। তো কি হচ্ছে না, এই বিষয় নিয়ে যদি আপনার পড়াশোনা থাকে বা চর্চা করেন বা উচ্চশিক্ষার দিকে যান, তাহলে কিন্তু যথেষ্ট ভালো, এবং মঙ্গল কিন্তু আপনাকে অনেক দিক থেকেই এক্ষেত্রে সফলতা দেবে। এবার কি হচ্ছে না, এই তৃতীয় ঘরের উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে।
এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু মঙ্গল আপনার তৃতীয় পতি, তো মঙ্গলের এই তৃতীয় ঘরের ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ফলে এটি অত্যন্ত শুভ। ফলে আপনার এনার্জি, আপনার পরাক্রম, আপনার কমিউনিকেশন এগুলো কিন্তু আরও বাড়বে এবং আরও ভালো হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ভাই বোনের দিক থেকে কোনো সমস্যা থাকলে বা তাদের সঙ্গে কোনো প্রবলেম হলে সেই সমস্যা কেটে যেতে পারে। বা ধরুন আপনার ভাই বোনের সঙ্গে কোনো ব্যবসা চলছে, পারিবারিক কোনো ব্যবসা বাণিজ্য চলছে, তাহলে সেগুলো অনেক ভালো হবে। তো এটি অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। আপনার তৃতীয় ঘরটা অত্যন্ত শুভ এবং আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল তুলে আনবে। এরপর কি হচ্ছে না, দশমে যেহেতু প্রবেশ করেছে, দশম যেহেতু হয়ে গেল আপনার কর্মের জায়গা, কর্মের ভাব, ফলে সেক্ষেত্রে আপনি আপনার কর্মজীবনে একটা ভালো সাকসেস বা সফলতা আপনি বুঝতে পারবেন। কারণ কি, দশম হয়ে গেল মিথুন রাশি এবং আপনার দশম পতি অর্থাৎ বুধ, যিনি কিনা আপনার রাশির অধিপতি, তিনি আপনার রাশিতে এরপর প্রবেশ করবেন। এখনও অবধি ইনি আপনার রাশির দ্বাদশে অবস্থান করছেন, এরপর ইনি আপনার রাশিতে প্রবেশ করবেন এবং সক্ষেত্রী হচ্ছেন এবং উচ্চস্থ হচ্ছেন এবং সেই সঙ্গে তিনি রবির সঙ্গে রবি বুধের বুধাদিত্য যোগও তৈরি করছেন। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে না, আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা দুর্ধর্ষ রকম সাফল্য অপেক্ষা করছে, দুর্ধর্ষ রকম সাফল্য। এবং আপনি যে কাজই করুন না কেন, আপনি আপনার কর্মে বিশাল রকম উন্নতি পাবেন, বিশাল রকম উন্নতির সম্ভাবনা আছে। আপনার কর্মে আপনি বহু দিক থেকে বহুভাবে উন্নতি লাভ করতে পারবেন। আপনি চাকরি করলে সেখানে আপনি চাকরিতে ভালো পদোন্নতি লাভ করবেন, চাকরি ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আছে। বা ধরুন আপনি ব্যবসা করছেন, ব্যবসায় কিন্তু বিশাল উন্নতি আছে এবং মঙ্গল কিন্তু আপনাকে বহু দিক থেকে বহুভাবেই প্রচুর উন্নতি দেবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনার অনেকের সঙ্গে কানেকশান, কমিউনিকেশন এগুলো তৈরি হবে এবং আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হবে। আবার ধরুন আপনি যদি ফ্রিল্যান্স কোনো কাজ করেন বা যদি আপনি সেলফ এমপ্লয়েড হন, আপনি যদি ওয়েব ডেভেলপার হন বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কাজ করেন, বা ধরুন আপনি একজন সেলফ এমপ্লয়েড, আপনি গৃহশিক্ষকতাও করতে পারেন। মোট কথা হলো আপনার এই কর্মের জায়গাটা খুব ভালো। আপনি যে ধরনের প্রফেশনে যে ধরনের কাজই করুন না কেন, আপনি একজন শিল্পীও হতে পারেন। খুব ভালো সময় শিল্পীদের জন্য অত্যন্ত শুভ, কারণ কি এক্ষেত্রে শুক্রের গোচরটা খুব শুভ। শুক্র কিন্তু সক্ষেত্রী হচ্ছে তুলায় গিয়ে, ফলে অতীব শুভ একটি সময় কিন্তু আপনার জীবনে চলবে। এরপর কি হচ্ছে না, মঙ্গল তিনি আপনার দশমে বসে তিনটি ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছেন। প্রথম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমে গিয়ে। পঞ্চম হয়ে গেল আপনার কেরিয়ারের জায়গা, উচ্চশিক্ষার জায়গা, শিক্ষান্তে অর্থাৎ শিক্ষার শেষে মানুষ যে কেরিয়ার করে, চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বা বিভিন্ন কর্মজীবনে সে প্রবেশ করে। তো এই জায়গাটা হলো আপনার পঞ্চম ভাব। সেই সঙ্গে আপনার প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, সেই জায়গাটাও হলো পঞ্চম ভাব। সেই সঙ্গে এই মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে আপনার চতুর্থ ঘরে গিয়ে। চতুর্থ ঘর হয়ে গেল আপনার মাতুলকুল, মামার বাড়ির জায়গা, মাতৃস্থান, পরিবারের জায়গা, কিছুটা দাম্পত্য জীবনকেও দেখা হয় এই চতুর্থ ঘর থেকে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি অত্যন্ত শুভ এবং মঙ্গল কিন্তু এক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে আপনার মাতৃস্থানে একটা ভালো প্রভাব কিন্তু দেবেন। এবং এ প্রসঙ্গে আর একটা জিনিস বলে রাখা দরকার যে আপনার পঞ্চম ঘরে কিন্তু শুধুমাত্র মঙ্গলের দৃষ্টি নয়, সেই সঙ্গে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। ফলে মঙ্গল ও বৃহস্পতির উভয়ের দৃষ্টি আপনার পঞ্চম ক্ষেত্রে পড়ছে। ফলে আপনার ক্যারিয়ারের জন্য, কর্মজীবনে সফলতা প্রাপ্তির জন্য, উচ্চশিক্ষার জন্য, প্রেম বা ভালোবাসায় সফলতা প্রাপ্তির জন্য বা প্রেম ভালোবাসাকে আরও সুন্দরভাবে এগোনোর জন্য মঙ্গল ও বৃহস্পতির এই মিলিত দৃষ্টি অতীব শুভ এবং আপনার জীবনকে আরও বহু দিক থেকে সুন্দর করে তুলবে। অত্যন্ত স্ট্রং একটা জায়গা মঙ্গল ও বৃহস্পতির এই স্ট্রং দৃষ্টিগুলো পড়ছে, যেটা আপনার সমস্ত দিক থেকে একটা ভালো টাইম কিন্তু তৈরি করবে এবং একটা এক্সেলেন্ট জায়গা কিন্তু আপনার জীবনে আসবে। সেই সঙ্গে আর একটা দৃষ্টি পড়ছে আপনার রাশিতে। এটা হলো সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়। মঙ্গল এবং বৃহস্পতি দুটি গ্রহরই আপনার রাশিতে দৃষ্টি রয়েছে। বৃহস্পতি আপনার নবমে অবস্থান করছেন ভাগ্যস্থানে, সেখানে বসে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছেন। অন্যদিকে মঙ্গল আপনার দশমে বসে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, মানে দুটি গ্রহের দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। ফলে কি দাঁড়াচ্ছে না, আপনার জীবনে একটা এক্সেলেন্ট টাইম তৈরি হবে। আপনার জীবনে, আপনার কর্মক্ষেত্রে, আপনার সমস্ত দিক থেকে একটা ভালো টাইম তৈরি করবে। এবং কি হচ্ছে না, আপনার রাশিতে যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি উভয়ের দৃষ্টি পড়ছে, ফলে সেক্ষেত্রে আপনার শরীর মন উভয় দিক থেকে একটা ভালো টাইম চলবে। আপনার যদি কন্যা লগ্ন হয় তাহলেও খুব ভালো সময়। শারীরিক যদি কোনো সমস্যা চলে, কোনো রকম কোনো অসুস্থতার মধ্যে দিয়ে আপনি চলেন, তাহলে সেটা অনেকটাই কমে যাবে বা কেটে যাবে। আবার ধরুন আপনার যদি কন্যা রাশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক ক্ষেত্রে অনেক স্ট্রং হবে এবং আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। এবং সর্বোপরি কি হচ্ছে না, যেহেতু আপনার রাশিতে বা আপনার লগ্নে দৃষ্টি পড়ছে এই দুটি গ্রহেরই, ফলে সেক্ষেত্রে কি হচ্ছে না, আপনার সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে একটা এক্সেলেন্ট জায়গা তৈরি করছে। এবং মঙ্গল ও বৃহস্পতি উভয় যেহেতু মিত্র গ্রহ, ফলে তাদের মিলিত দৃষ্টি যখন আপনার রাশিতে পড়ছে, ফলে আপনার কর্মক্ষেত্রে,
আপনার মন মানসিকতায়, আপনার দাম্পত্য জীবনে, আপনার প্রেম জীবনে, সমস্ত ক্ষেত্রে একটা ভালো টাইম, ভালো পজিশন কিন্তু আপনার জীবনে তৈরি করবে। এবং কোনো সমস্যা যদি আপনার জীবনে আসে তাহলে সেই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন। এবং অন্য দিক থেকে বুধের প্রবেশ যখন হচ্ছে এই সেপ্টেম্বরে একদম শেষের দিকে গিয়ে, তখন কি হবে না, আপনার টাইম আরও এক্সেলেন্ট হবে, আপনার ব্যবসার ক্ষেত্রে আরও ভালো হবে। যদি আপনি ব্যবসায় হন, ভীষণ ভালো সময়, আপনি ব্যবসা খুব ভালোভাবে এগোতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে। আপনি যে প্রফেশনে, যে কাজেই থাকুন না কেন, আপনি ভালো উন্নতি লাভ করতে পারবেন, যে ধরনের ব্যবসা আপনি করুন না কেন। বা ধরুন আপনি একজন সেলফ এমপ্লয়েড, বা ধরুন আপনি একজন ফ্রিল্যান্স কোনো কাজ করছেন, ভীষণ ভালো সময়। বা ধরুন আপনি চাকরি করছেন, তাহলে সেক্ষেত্রে ভীষণ ভালো সময় চাকরিজীবীদের জন্য। বা ধরুন আপনি চাকরির চেষ্টা করছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউ দিচ্ছেন বা কোথাও চেষ্টা করছেন, ভীষণ ভালো সময়। আপনি কর্মক্ষেত্রে কিন্তু বহু দিক থেকেই ভীষণ ভালো একটা ফল লাভ করবেন। এবং আপনার কিন্তু আকস্মিক কিছু উন্নতির সম্ভাবনা রয়েছে, হঠাৎ করে কিছু উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যে কাজ করছেন সেই কর্মক্ষেত্রে বিশাল রকম উন্নতির সম্ভাবনা রয়েছে এবং এটা হঠাৎ করে হওয়ার একটা ক্ষেত্র কিন্তু থাকছে। আবার ধীরে ধীরেও আপনার জীবনে একটা উন্নতি আসতে পারে। কিন্তু মোট কথা হলো যে আপনার টাইম কিন্তু এবার পাল্টাবে। আপনি যে কাজ করছেন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, সেখান থেকে আপনার সময়ে চাকাটা ঘুরবে এবং আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যক্তিগত জীবনের সব ক্ষেত্রেই একটা ভালো সময় কিন্তু চলবে। কারণ কি, যেহেতু মঙ্গল ও বৃহস্পতি দুটি গ্রহের দৃষ্টি, দুটো মেজর প্ল্যানেটের দৃষ্টি আপনার রাশিতে গিয়ে পড়ছে, ফলে এক্সেলেন্ট একটি জায়গা, প্রতিযোগিতায় সফলতার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। এবং প্রতিযোগিতা জীবনের সমস্ত ক্ষেত্রেই থাকে। আপনি একজন শিক্ষার্থী হলে, একজন পড়ুয়া হলে, সেক্ষেত্রে থাকবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেটা জয়েন্ট হতে পারে, মেডিকেল জয়েন্ট, ইঞ্জিনিয়ারিং জয়েন্ট হতে পারে, ম্যানেজমেন্টের পরীক্ষা হতে পারে, লয়ের অর্থাৎ আইনের কোনো পরীক্ষা হতে পারে, আপনি সফল হতে পারবেন। আবার ধরুন আপনি কোনো একজন ব্যবসায়ী, সেখানেও অন্যান্য আরও ব্যবসায়ী থাকে যাদের সঙ্গে কম্পিটিশন করে ব্যবসা করতে হয়, তো সেখানেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। বা ধরুন আপনি চাকরি করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কর্মস্থলেও কিছু প্রতিযোগিতা মাঝে মাঝে থাকে বা তৈরি হয়, তো সেই প্রতিযোগিতায় আপনি সফল হতে পারবেন। বা ধরুন আপনি ফ্রিল্যান্স কাজ করছেন, সেখানে অনেক সময় প্রতিযোগিতা থাকে, তো সেই প্রতিযোগিতায় আপনি সফল হতে পারবেন। আপনার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু আপনার সামনে নত হবে, পরাস্ত হবে, পরাভূত হবে এবং আপনি আপনার ক্ষেত্রে অনেকের থেকে কয়েক কদম আগে থাকতে পারবেন। এবং যথেষ্ট ভালো সময় আপনার ব্যবসার জন্য বা কোনো কর্মসূত্রে আপনার কোথাও ভ্রমণ হতে পারে, কোথাও আপনি যেতে পারেন, অর্থাৎ অন্য রাজ্যে বা অন্য দেশে আপনার ভ্রমণ হতে পারে। এবং সেই সঙ্গে আপনি আপনার ব্যবসাকে আরও ছড়াতে পারবেন। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে ব্যবসাকে আপনি দেশে বিদেশে ছড়িয়ে নিয়ে যেতে পারবেন। এবং সেই সঙ্গে হলো যে আপনি কিছু জমি বাড়ি এই সময় কিনতে পারেন। জমি বাড়ি প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ সময়। আপনি যদি জমি বাড়ি কিছু যদি কিনতে চান, তাহলে অত্যন্ত শুভ ক্ষেত্র। আপনার জমি বাড়ি ইত্যাদি কেনার জন্য অত্যন্ত শুভ সময়, বা কোনো কন্ট্রাক্টে সাইন করতে পারেন, যথেষ্ট ভালো সময় এই সময়ের জন্য। এবং এই সময়টা চলবে মোটামুটি 20 অক্টোবর পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনি যে কোনো প্রকার ভালো কাজ শুরু করতে পারেন, আপনি নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, বা ধরুন চাকরির চেষ্টা করছেন, আপনার কিন্তু চাকরি হয়ে যেতে পারে। এবং যথেষ্ট ভালো সময় কিন্তু আপনার সব দিক থেকে থাকছে। এবং সেই সঙ্গে যেটা হলো যে আপনি সব দিক থেকে ভাগ্যের সহায়তা পাবেন। যেহেতু আপনার নবম ঘরে বৃহস্পতি, তিনিও কিন্তু যেহেতু আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছেন, ফলে আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন। আপনি যে কাজই করুন, যে প্রফেশনে থাকুন, আপনি একজন রিটায়ার্ড পার্সন হতে পারেন, আপনি একজন শিক্ষার্থী পড়ুয়া হতে পারেন, আপনি একজন গৃহবধূ হতে পারেন, আবার একজন আপনি প্রফেশনাল ব্যক্তিও হতে পারেন। যেখানে যে স্টেটে যে লেভেলেই আপনি থাকুন না কেন, আপনি ভাগ্যের সহায়তা পাবেন। এবং আপনি যদি সঠিকভাবে কর্ম করেন, তাহলে কিন্তু বলবো আপনার জীবনের চাকা কিন্তু এবার ঘুরে যাবে। যে কোনো সময় আপনার জীবনের চাকা ঘুরে যাবে এবং একটা মিরাকেল, একটা বিশাল রকম উন্নতি আপনার জীবনে ঘটতে চলেছে বা ঘটতে পারে। এবং আপনার বহু স্বপ্ন, বহু ইচ্ছে কিন্তু পূর্ণ হতে পারে এই 20 অক্টোবরের মধ্যে। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো, লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।